لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر. দাও কি দাও 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 দিয়ে দাও। আল্লাহ পড়ে যাবে পড়ে যাবে। কি 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 পড়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর অশেষ রহমত ও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো এবারে রমজানগুলো আপনাদের কেমন কাটছে? আশা করি সবার রমজান অনেক ভালো কাটছে, আমাদেরও অনেক ভালো কাটছে। তো আজকে চিন্তা করলাম ইফতারিতে কি খাওয়া যায়, তারপর একটু মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, সেটাই ভাবছি। কারণ প্রতিদিনের ভাজা পোড়া খেতে আর ভালো লাগে না, আর এমনিতেও আমাদের একটু ভাজা পোড়া খাওয়ার কারণে সমস্যা হয়ে যাচ্ছিল। আর আমরা প্রতিদিন ভাজা পোড়া করলে মেহরিন ও ইফতারির সময় খাওয়া হয় আর কি, এটার জন্য ও খায়। পরে যে ওর যদি একটু সমস্যা হয়, এটার জন্য ভাবলাম যে আজকের খাবারের মেনুটা একটু অন্যরকম করি। এটার জন্য আজকে বিরিয়ানি রান্না করছিলাম। তো আজকে বিরিয়ানিটা বাহিরে রান্না করছিলাম, কারণ ঘরের ভিতর আর রান্না করিনি। আর পুরো বাড়ি ঝাড় দিলে তো অনেক পাতা পাওয়া যায়, তো ভাবলাম সেটাই মাটির চুলায় রান্না করে ফেলি, আর খেতেও মজা লাগবে, আর মেহেরিন একটু খেলাধুলাও করতে পারবে এটার জন্য। তো এখানে মেহেরিন খেলাধুলা করছিল, তারপর মেহেরিনের বাবা ছিল, আর আমি এমনিতেও বাইরে রান্না করলে মেহেরিনের বাবার সাথে কথা বলতে বলতে আমার অনেকটা সময় কেটে যায়। আর এর মধ্যে আমি রান্নাটা বসিয়েও দিয়েছিলাম। তো আমার মাংসটা আমি ভালো করে কষাতে দিয়ে চলে আসলাম এখানে কিছু কাঁচামরিচ ছিঁড়ে নেওয়ার জন্য, কারণ একটু সালাতে দিব, তারপর বিরিয়ানিতে দিব এটার জন্য আর কি। তো গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের, এখানে আমার একটা বেগুন হয়েছিল আর কি। তো বেগুন অনেকেই আসার কথা ছিল, কিন্তু বেগুনগুলো নষ্ট হয়ে গেছে আসার পর। তারপর একটা বেগুন ছিল, ভাবলাম যে বেগুনটা দিয়ে আজকে দুই একটা বেগুনই বানাবো আর কি, কিন্তু আমি এসে দেখি বেগুনটা নাই। কে নিয়ে গেল কি আসল বিষয় আর কিছুই জানি না। তো তারপর সেটাই আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম, তো আপনাদের ভাইয়াও বলল যে কিছু জানে না। এখানে একটা ফুলকপি আছে, আরেকটা ফুলকপি আমি খেয়ে ঢাকায় গিয়েছিলাম আর কি, খেয়ে ফেলেছিলাম। তো আর এখানে তো আমার মরিচ গাছের মরিচগুলো মাশাল্লাহ দিলে অনেক সুন্দর হয়ে গেছে। এখন আর মরিচ আমার বাহির থেকে কিনে খেতে হয় না, কারণ বাসার মধ্যে অনেকগুলো মরিচ লাগিয়ে ফেলেছি আমি সেটার জন্য। আর মাশাল্লাহ দিলে যদি এই সবগুলো গাছে মরিচ আসে, তো কিছু মরিচ বিক্রিও করা যাবে, কারণ এই মরিচগুলো অনেক ঝাল, বোম্বাই মরিচের মতন আর কি, অনেক ঝাল। তো সেখান থেকে আমি কিছু রেগুলার মরিচ আর কিছু এই বিন্দি মরিচ নিয়ে যাচ্ছিলাম আর কি খাওয়ার জন্য। অনেকগুলোই ঝাল হয়ে গেছে, এগুলো এখন পেরে ফেলতে হবে। পেরে নিলে তারপরে গাছ থেকে আবার ফুল ছাড়বে, তারপর আবারও কাঁচামরিচ হবে আর কি। তো এই ফাঁকে আমি পোলায় চাল দিয়ে দিচ্ছিলাম। তো আমি বাহিরে যেসব পাতিলগুলোতে রান্না করি সেসব পাতিলগুলো আমার আলাদাই থাকে, আর যেগুলো গ্যাসে মানে এলপি গ্যাসে রান্না করি সেগুলো আমার আলাদা থাকে, কারণ বাহিরে রান্না করলে না মাটির কালিতে মানে পুরো পাতিলগুলো নষ্ট হয়ে যায় আর কি। আর এতটাই নষ্ট হয়ে যায়, তো আমি মানে যদি এটা ঘষা মাজা করতে যাই তখন আমার হাতও সমস্যা হয়ে যায়, তারপর উঠতেও চায় না এরকম আর কি। আর আমি যখন ঢাকায় যাই তখন তো আর কোনো কথাই থাকে না, আপনাদের ভাই আমার সব পাতিলগুলো নষ্ট করে ফেলে। তো মেরিনে যখন হয়েছিল তখনই, তো আমি প্রায় অনেকটা সময় ঢাকায় ছিলাম, তখনই মেহিনের বাবা আমার হাঁড়ি পাতিলগুলো সব নষ্ট করে ফেলেছিল।
তো এটার জন্য আর কি এখন আর করি না, যখন আবার ঢাকায় চলে যাব তখন আবার নতুন করে সব কিছু করে নিব আর কি। এটার জন্য এগুলো এখানে রেখে যাব, এই কালো পাতিলগুলো আর নিব না। তো এর মধ্যে আমি ইফতারির আয়োজনগুলো করে ফেলেছিলাম, কারণ মেন অনেক জ্বালাতন করছিল। তো এখানে আমি সামান্য কোনো রকম আমাদের রিজিকে যেরকম ছিল সেরকমই আমি আয়োজন করেছি, অত বেশি না। আর এখানে তো ফল টল অত পাওয়া যায় না, কারণ অনেক দূরে যেতে হয়, আর মেহিনের বাবার পক্ষে প্রতিদিন সম্ভব না যে এত দূরে গিয়ে ফল টল নিয়ে আসবে। এটার জন্য আমাদের ফল টল আনাও হয় না। আর এখানে তো মেহেরিন ইফতারি শুরু করে দিয়েছে, আর ও ডিমের চপ বা একটু ভাজা বোনা খেতে বেশি পছন্দ করে। ওর কাছ থেকে এগুলো লুকিয়ে রাখলেও না, ও মানে সব যখন আমি পরিবেশন করে সামনে রাখি তখনই ও না মানে খাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো এখানে ওকে একটু বিরিয়ানি দিয়ে ওর বাবা ঠান্ডা করে রাখছিল আর কি। তো অনেক জ্বালাতন করে, ও নিজেও খায় না, আমাদেরও খেতে দেয় না, এরকমটা আর কি। তো এর মধ্যে মেহিনের বাবা আর আমি ইফতার মানে রোজাটা খুলে পানি খেয়ে, আজান দেওয়ার পর পানি খেয়ে রোজাটা খুলে ফেলছি। তারপর এই যে আমাদের সাধারণ খাবারগুলো খাচ্ছিলাম আর কি। তো এবারে রমজানটাও আমাদের আল্লাহর রহমতে অনেক ভালো কেটেছে। এমন অনেক রমজান কেটেছে যে মেহিনের বাবা আর আমি হতাশ ছিলাম, কারণ তো এই রমজান, তারপর গত বছরের রমজান, আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো কেটেছে। কারণ এত বছর আমরা একটা বেবির জন্য অনেক ওয়েট করছিলাম। তারপর মেন আসার পর আমরা যেরকমই আছি, যেভাবেই আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর মানুষের জীবন সবসময় একরকম যায় না, অনেক ভালো মন্দ, খারাপ, দুঃখ, কষ্ট, সুখ সব মিলিয়েই জীবন। তো আমার জীবনটা এরকম। আমি যখন আমার বিয়ে হয় তখন আমি অতটা ভালো ছিলাম না, তার কিছু কয়েক বছর পর আমার জীবনটা একটু ভালো হয়েছিল। তারপর করোনাতে, তারপর কিছু মানুষের নজরে, মানুষের নজর জিনিসটা অনেক খারাপ একটা জিনিস। আপনি যখন বুঝতে পারবেন যে কিছু মানুষের নজর আপনার জীবনে, আপনার সংসারে পড়েছে, তখন সেখান থেকে আপনি অতি দ্রুত সেখান থেকে সরে আসবেন, কারণ মানুষের নজরে আপনার এমন ক্ষতি করে ফেলবে, সেই ক্ষতি আপনি কোনো দিনও পূরণ করতে পারবেন না। তো সেরকমই কিছু ব্যক্তির নজর আমার সংসারে এমনভাবে পড়েছিল যে নিজেদের সুখের জন্য অন্যের সংসার নষ্ট করে ফেলে আর কি। এরকম একটা পরিস্থিতিতে আমি পড়েছিলাম। তখন আমি দ্রুত মানে সরে এসেছি ওই মানুষগুলোর। আমি চাইবো আল্লাহর কাছে যে আমি ওই মানুষগুলোর চেহারাও যেন কোনো দিন আমার না দেখতে হয়। তো আমি অনেকবারই ওই মানুষগুলোর মানে ফ্রেশ হয়েছি আর কি, কিন্তু আমি ওনাদের চেহারার দিকেও তাকাই না। আমার কাছে মনে হয় তাদের চেহারার দিকে তাকালেও আমার পাপ হবে, এরকম আর কি। তো তারপর জীবন যেরকমই কাটছে, যেভাবেই কাটছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। আশা করি সুদিন আসবে, কারণ আল্লাহ কখনই তার বান্দাকে নিরাশ করে না। আর বান্দা যা চায়, হয়তো বা অনেক সময় বা আল্লাহ অনেক দ্রুত জিনিসটা মানে দিয়ে থাকে তার বান্দাকে, আবার অনেক সময় অনেক সময় নিয়ে সেই জিনিসটা তার বান্দাকে দেয়, কারণ আল্লাহ জানে কোন সময় কোন জিনিসটা কোন সময় তার বান্দাকে দিতে হবে। আলহামদুলিল্লাহ আমি যেরকম আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি মনে করি অল্প খাই আর বেশি খাই, নিজের সম্মান নিয়ে বাঁচুন। কারণ আপনাকে কেউ ছোট করে কথা বলে, আপনাকে কেউ হিংসা করবে। তো আমি এরকম একজন মানুষ, মানে আমাকে কেউ হিংসা করছে সেটা আমি দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে, কিন্তু অনেক মানুষ আছে না, সেগুলো প্রতিবাদ করে না, মুখ বন্ধ করে রাখে আর কি। তো আমি সেরকম মানুষ না, আমি কিছু প্রতিবাদ করেছিও, কিন্তু যাদের প্রতিবাদ করার কথা ছিল তারা যখন প্রতিবাদ করেইনি, তখন তারপর আমি কি করেছি, সেখান থেকেই আমি সরে আসছি। কারণ যে আমাকে হিংসা করে, যে আমার মানে চলাফেরা নিয়ে হিংসা করে, আমার খাওয়া দাওয়া নিয়ে হিংসা করে, তা আমি মনে করি কি, যে যার আমার চলাফেরা খাওয়া দাওয়া নিয়ে হিংসা, তার আমি মনে করি যা থাক, তাহলে কি ওই জিনিসগুলো খাক আর ওভাবে চলাফেরা করুক, আমার ওগুলো নিয়ে করে নেই। আমি আমার মতন, আমি কারো মতো না। তো তারপর নিজের থেকেই সরে এসেছি। তারপর মানুষ অনেক ক্ষতি করেছে, সেগুলো ফেস করে তারপর আপনাদের ভাই আর আমি চিন্তা করেছি যে না, যারা ক্ষতি করবে প্রকাশ্যে, তারপর গোপনে, তাদের কথা যখন মানুষ জেনে শুনে মুখ বন্ধ করে রাখবে, তো তাদের সাথে
আমি যত দ্রুত তাদের কাছ থেকে সরে যাব আমার জন্য ততই ভালো। তো তারপর আপনাদের ভাই আর আমি ঢাকা শহর তারপর অনেক দূর মানে ছেড়ে এই স্থানে চলে আসছি আর কি। তো হয়তো বা কোনো একদিন আবার সেই স্থানে ফিরে যাব, কারণ মানুষের সময় সবসময় একরকম যায় না। তো অনেক কথা বলে ফেলেছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।